Non-human animals deserve the ability to live as they wish, without being subjected to the desires of human beings. নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে, অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমার বিষয় হচ্ছে কমিউনিটি অ্যানিমেলস। এই ধরুন কুকুর, বিড়াল, যারা প্রতিবেশী আমাদের সাথে থাকে, রাস্তাঘাটে তাদেরকে দেখতে পাওয়া যায়। তারা কখনো খাওয়ার জন্য এগিয়ে আসে, কখনো ভালোবাসায় এগিয়ে আসে, কখনো আপনাকে চিনতে পেরে এগিয়ে আসে। আমাদের দেশে এই যে কমিউনিটি অ্যানিমেলস, এদের বাঁচার অধিকার আছে এবং তাদের বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে, এবং সেই অধিকার যদি কেউ খর্ব করে তবে তার বিরুদ্ধে আইনত স্টেপ নেওয়ার অধিকার আমাদের আছে, দেওয়া আছে। এবং আইনত সেই অধিকারের মধ্যে ফাইন যেরকম আছে সেরকম আছে হচ্ছে জেল আছে। কিন্তু এইগুলো করেও এই কমিউনিটি অ্যানিমেলসদের ওপর যে অত্যাচারের মাত্রা কিছুতেই কমছে না। কেন কমছে না সেটা জানি না, কেন কমছে না সেটা জানি না, সত্যি জানি না। এবার বিষয়টা হচ্ছে যে ছোট্ট একটা ঘটনা বলি। দিন দুয়েক আগে, বেশ রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফেরার সময় দেখলাম একটা বাইক পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, এবং সেই বাইকটা যখন ক্রস করে একটু দূরে গিয়ে পৌঁছলো তখন একটা আর্তচিৎকার উঠল। বোঝা গেল একটি কুকুর বাচ্চার আর্তনাদ, সেটা মর্মান্তিক। তো আমরা দৌড়ে গেলাম এবং দৌড়ে গিয়ে দেখলাম যে সেই কুকুর বাচ্চাটির একটি পায়ের ওপর দিয়ে বাইক চলে গেছে, সে খোঁড়াচ্ছে, বেদনায় চিৎকার করছে। তো যথারীতি তখন যেটুকু ব্যবস্থা করা যায়, আমরা যে কজন ছিলাম তখন সে কজন চেষ্টা করলাম যাতে ওর ব্যথাটা কিছুটা কমে। এবার এরকম তো আমাদের চারপাশে প্রচুরই হয়, আমরা কখনো দেখি কখনো দেখি না। কিন্তু আমার কথা হচ্ছে এরকমটা হবে কেন? আমরা সমাজে বাস করি, আমরা সমাজবদ্ধ জীব, এবং এই কমিউনিটি অ্যানিমেলস তারা আমাদের সাথে থাকে। আমরা রাস্তাঘাটে বেরোলেই তাদেরকে দেখতে পাই, বিড়াল, কুকুর, তারা ঘুরঘুর করছে, বা কখনো খাবার চাইছে, বা কখনো আপনার পাশে পাশে হাঁটছে, কখনো আপনার দিকে চুপচাপ তাকিয়ে আছে, বা নিতান্তই রাস্তায় শুয়ে ঘুমাচ্ছে। এরা কিন্তু আমাদের কাছ থেকে সামান্য একটু কি বলবো, মানে সামান্য একটু টেক কেয়ার পছন্দ করে, সামান্য পছন্দ করে না, আমাদের উচিত করা। সেটা কীরকম? সেটা হচ্ছে একটু খাবার দিলেন, কারণ ওরা তো কমিউনিটি অ্যানিমেল, আমাদের সাথেই বাঁচে। আমরা যদি তাদের খেতে না দিই ওরা বাঁচবে কী করে? আমরা যদি তাদের শীতকালে একটু গরম কিছু না তাদের উপর দিয়ে দিই বসার জন্য, তারা ঠান্ডায় কষ্ট পাবে। আমরা যদি বর্ষাকালে তাদেরকে একটু দরজা খুলে বসতে না দিই, বা একটু ছাউনি না করে দিতে পারি, বা ছাউনিতে একটু ডেকে না নিয়ে আসতে পারি, তারা বাঁচবে কী করে? বাঁচবে, তাদের বাঁচার অধিকার আছে, সেই অধিকার আমাদেরকে দিয়ে রেখেছে। সেখানে আমাদের অধিকার দেওয়া রয়েছে যে যেখান থেকে তাদের উপর যদি আমরা কোনো অত্যাচার করি, তাদেরকে হ্যারাস করি, বা তাদেরকে আমরা বিষ খাইয়ে মারতে চেষ্টা করি, বা তাদেরকে আমরা ছেড়ে দিয়ে চলে আসি, তাহলে আমাদের এগেনস্টেও কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া যাবে। এবং সেই পদক্ষেপে হতে পারে আপনার জেল হতে পারে, সেই পদক্ষেপ হতে পারে আপনার ফাইন হতে পারে। কিন্তু আমরা এত দূর কেন যাব? আমরা আধুনিক মানুষ, আমরা স্বাধীন মানুষ, আমরা ভাবনা চিন্তা করতে পারি, আমরা এইভাবে কেন যাব? আমরা কেন একটু যত্নশীল হব না তাদের প্রতি? ভালোবাসার দরকার নেই। আমরা সমাজে বাস করি বলে যে আমরা সবাইকে ভালোবাসি তাও নয়, কিন্তু সমাজবদ্ধ জীব, আমরা যা খুশি তাই করে উঠতে পারি না। ঠিক তেমনি আমরা কারোর গায়ের ওপর দিয়ে গাড়ি তুলে নিয়ে দিতে পারি না, ঠিক তেমনিভাবে আমরা কুকুর, বিড়াল এদের মেরে ফেলতে পারি না আমাদের ইচ্ছে মতন, বা আমরা তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আসতে পারি না। এরকম আমি জানি যে ভালো ভালো দামি কুকুর, আমাদের স্ট্রিট ডগ কথা বাদই দিন, যেগুলো রাস্তায় থাকে, এরকম বয়স হয়ে গেলে তাদেরকে রাস্তায় ছেড়ে দেয়। তাহলে কিসের মায়া পড়ে, কিসের ভালোবাসা? কি ভালোবাসা? আপনার সঙ্গে যে এতদিন থাকলো তাকে আপনি ছেড়ে দিলেন। ছেড়ে আপনি দিতেই পারেন, কিন্তু তার তো একটা ব্যবস্থা করতে হবে। সে কোথায় খাবে, কি করবে, কোথায় থাকবে, এই দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। এবং শুধু তার দায়িত্ব না, যে কুকুর বিড়ালগুলি রাস্তায় থাকে, তাদেরকে যদি আমরা খেতে না দিই, না তাদেরকে আমরা থাকার জায়গা না দিই, তাদেরকে আমরা একটু শীতকালে গরম কাপড় বলতে একটু কোনো কম্বল, ছেঁড়া কম্বল বা ওরকম কিছু বসার জন্য না দিই, বা বর্ষাকালে একটু তাদের
ছাউনি মতো না করে দিই বা কোথাও একটা একটু দরজা খুলে দিলাম, তাহলে তারা বাঁচবে কি করে? এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু যারা ভালোবাসছে, যারা করছে, তারা কিন্তু এই কমিউনিটি ফিলটা থেকে করছে। আমরা তাদেরকে ও কুকুর ভালোবাসে, ও খুব ভালো মানুষ, ও এই ও সেই বলে নিজের যে দায়িত্বটা সেটাকে এড়িয়ে যাই। অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু এড়িয়ে যেতে পারি না, তার কারণ আমরা কমিউনিটিতে বাস করি, আর তারা কমিউনিটি অ্যানিমেলস। ফলে আমাদের কি করতে হবে? তাদের প্রতি আমাদের একটু দায়িত্ববান হতে হবে। আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার এটাও প্রমাণ করার আছে যে আপনি আপনার পাড়ায় থাকা কুকুর, বিড়াল এদের প্রতি অবশ্যই যত্নবান হবেন, অবশ্যই যত্নবান হবেন। এবং সেই যত্নবান হওয়ার কারণেই আপনাকে খেয়াল রাখতে হবে যে তাদের ওপর যেন কেউ অত্যাচার না করে। যদি অত্যাচার করে তাহলে আপনাকে কমপ্লেন করতে হবে, বা সেই মুহূর্তে গিয়ে আপনাকে বলতে হবে আপনি যে ঠিক করছেন না, এটা আপনি করতে পারেন না। ওর স্বাভাবিকভাবে এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু যত দিন যাচ্ছে, যত আমরা আধুনিক হচ্ছি, যত আমরা গ্যাজেট ফ্রিক হচ্ছি, যত আমরা আমাদের থেকে ডিট্যাচড হচ্ছি, তত আমাদের যেন এই কি বলবে, এই কমিউনিটি অ্যানিমেল ক্রুয়েলটি একটু যেন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যেন কোথাও থেকে আমাদের নিজেদের না পাওয়া চরিতার্থ করার জন্য যেন মনে হয় অনেক সময় আমরা ওদের উপর অত্যাচার করে ফেলি। কিন্তু এই অত্যাচার আমাদের কমাতে হবে। আমাদেরকে বারবার প্রমাণ করার আছে যে আমরা কমিউনিটিতে বাস করি এবং এই কমিউনিটি অ্যানিমেলসদের প্রতি আমাদের অবশ্যই দায়িত্ব আছে। যারা করছে অবশ্যই তারা একদম ঠিক কাজ করছে, তারা বাড়তি কিছু করছে না। মানে যারা করছেন না তারা আসলে তাদের দায়িত্বটা পালন করছেন, এটা মনে রাখতে হবে। যারা কুকুর বিড়াল পছন্দ করছেন, কি করছেন না, থেকে বড় কথা তাদেরকে শেল্টার দিচ্ছেন, তাদেরকে ভাবছেন তারা কি খাবে বা তাদেরকে খাওয়াচ্ছেন, তারা মহান নয়। কিন্তু যারা এটা করছেন না তারা কিন্তু অপদার্থ হিসেবে প্রমাণ হবেন। তার কারণ তারা কমিউনিটি অ্যানিমেলস, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এগুলো আমরা কমাবো কি করে? উত্তরোত্তর তো এটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কমাবো কি করে? আমাদের কমানোর কতগুলি রাস্তা আমাদেরকে ভাবতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার যে এদের প্রতি আপনি যে দায়িত্ববান সেটা আপনাকে প্রমাণ করতে হবে অন্যের চোখে। তাহলে আপনার যে ধর্ম, সেই ধর্মটা আপনি এই যে ধর্ম, এই যে আপনি আপনার কমিউনিটি অ্যানিমেলসদের কোনো রকমভাবে আঘাত করবেন না এবং তাদের প্রতি যত্নশীল হবেন, যেটা উচিত, সেটা দেখে অন্য লোকে শিখবে। এবং তার যে নিজের ভেতরে এই কমিউনিটি অ্যানিমেলস সম্পর্কে এই যে একটা বিতৃষ্ণা, ঘৃণা, সেটা কিছুটা কমতে পারে। 1, 2 হচ্ছে যখন কেউ কমিউনিটি অ্যানিমেলসের উপর অত্যাচার নামিয়ে আনবে তার অবশ্যই গিয়ে প্রতিবাদ করা, অবশ্যই প্রতিবাদ করা, সে যেই হোক না কেন। 3rd হচ্ছে এরকম যদি কিছু দেখেন, কোনো নৃশংস ব্যাপার দেখেন, তাকে বলেও যখন থামছে না তখন অবশ্যই তার বিরুদ্ধে কমপ্লেন করবেন, অভিযোগ করবেন থানায়। এবং অবশ্যই যারা এখনো ছোট আছে তাদেরকে এই যে গাছের পাতা ছেঁড়া যেমন বারণ করবেন, তার থেকে ফুল ছেঁড়া যেমন বারণ করবেন, সেরকমই এই কমিউনিটি অ্যানিমেলসদের প্রতি তার যে ভালোবাসা সেটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। একটু বিস্কুট দেবেন, খাইয়ে দিতে বলবেন, বা তাদেরকে বলবেন যে একটু জল দিতে বা একটু আদর করে দিতে। দেখবেন এই বাচ্চাদের মধ্যে যদি এটা আমরা চালিয়ে দিতে পারি তাহলে আগামী দিনে এই যে আমাদের যে এই রাস্তার কুকুর বিড়ালের ওপর বিতৃষ্ণা, বিরক্ত, রাগ, এটা কমে যাবে। একটু জানলেন যে কি খাবার দিলে ওদের মধ্যে কামড়ানোর যে টেন্ডেন্সি সেটা হবে না। পচা খাবার দেবেন না, খারাপ খাবার দেবেন না, বাড়ির পচা খাবার খেয়ে শরীর খারাপ করবে, তারপরে হয়তো মারা যাবে, এগুলো করবেন না। একটু ভালো খাবার, যে খাবারটা নষ্ট হয়নি সে খাবার দিতে পারেন, বা একটু ঠিকঠাক খাবার ওদের দিলেন। এগুলো একটু দেখুন না, আমাদের হাতে গুগল আছে, আমাদের হাতে নেট রয়েছে। আমরা একটু যদি একটু পড়াশোনা করে নিই, আমরা তো শিক্ষিত, আমরা তো ক্রমাগত নিজেদের শিক্ষিত প্রমাণ করার চেষ্টা করছি বিভিন্ন সমাজ সংস্কৃতিতে, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে যে আমরা কতটা শিক্ষিত। কিন্তু তার বাদে গিয়ে আমরা যখন নিজে থাকছি ব্যক্তিগত, তখন কিন্তু আমরা যে চরম অশিক্ষিত হয়ে পড়ছি ক্রমাগত, বা আমরা সেটা কিন্তু আমরা নিজেদের কাছে ক্রমাগত প্রমাণ করি যখন কেউ দেখছে না। তো সেই জায়গাটাতে আমার মনে হয় শিক্ষিত হওয়ার দরকার আছে। যে আপনি একটু বিস্কুট খাইয়ে দিলেন, বা আপনার বাচ্চাটাকে একটু বললেন বিস্কুট খাইয়ে দাও, বা নেহাতি দূর থেকে বললেন যে ওদেরকে কখনো আঘাত করবে না, বা নিজে একটু গায়ে হাত বুলিয়ে দিলেন। এইগুলো করলে কমবে। আর অবশ্যই আর একটা জিনিস, যা আইন আছে সেই আইন আরও যেন কঠিন হয়, যাতে মানুষ এমনি
কুকুর বেড়ালের ওপর আঘাত আনতে না পারে। কারণ আমাদের এই ব্যস্ততার জীবনে আমরা আইন আদালতের কথা ভাবতে পারি না। কুকুর বিড়ালের জন্য, মানুষের জন্যই আমরা কমপ্লেন করতে যাই না, তো কুকুর বিড়ালের জন্য আমরা কমপ্লেন করার কথা ভাবতেই পারি না। ওরা কারা? কিন্তু মনে রাখবেন, ওরা হচ্ছে কমিউনিটি অ্যানিমেলস। ওদের নিজেদের মতো বেঁচে থাকার অধিকার আছে আমাদের এই সমাজে, সেটা মাথায় রাখতে হবে। এবং আপনি সেটার উপর যদি কোনো রকম প্রতিবন্ধকতা নামিয়ে আনেন, তাহলে বুঝতে হবে যে আপনার এগেনস্টেও কেউ কিন্তু স্টেপ নিতে পারে, কোনো রকম ব্যবস্থা নিতে পারে আইনত, এবং ব্যবস্থা নেওয়া উচিত। তো এগুলো যদি আমরা একটু ফলো করি, দেখুন আইন আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। আমি এইসব আইনের তত্ত্ব কথা কচকচিয়ে আমার ভিডিওটা ভারী করতে চাই না। আমি একদম মানবিক দিকের কথা বললাম, এবং অবশ্যই একজন সুনাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের কথা বললাম। প্লিজ আপনারা একটুখানি সচেতন হন, একটুখানি কমিউনিটি অ্যানিমেলসের প্রতি একটুখানি আপনাদের 24 ঘন্টার ব্যস্ত সময় থেকে 15 মিনিট 10 মিনিট একটু সময় দিন। এবং অবশ্যই কি খাওয়াতে হবে, কি খাওয়ালে ওদেরকে কামড়ানোর টেন্ডেন্সি আছে, এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো একটু জেনে নেবেন। আমরা অনেক কিছু জানছি, কোথায় বেড়াতে যাব, কোথায় হোটেলে খেতে যাব, কোন জায়গায় ভালো খাবার পাওয়া যায়, স্ট্রিট ফুড কি ভালো, সব আমরা জানছি। যখন আমরা আশা করি আগামী দিনে এটাও জেনে ফেলবো, এবং আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে, এবং আমাদের আর এই কমিউনিটি অ্যানিমেলসদের মধ্যে যে বিরোধটা না, এটা কমে যাবে। এটা কমে গেলে ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এবং এই যে আমরা ক্রমাগত তাদের জীবন দুর্বিষহ করে দিচ্ছি, আমাদেরও কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠছে, এটা ভাবতে হবে। কারণ আমরা কমিউনিটিতে বাস করি, সবাই মিলে একসাথে সুস্থভাবে বাঁচলে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে। এবং অবশ্যই আর একটা কথা বলার আছে, যে বাইক চালিয়ে যারা আস্ফালন করছেন, তারা মাথায় রাখবেন আপনি অ্যাকচুয়ালি একজন ভীতু মানুষ, এবং আপনি মেরুদণ্ডহীন মানুষ। তাই জন্য আপনি বাইক চালিয়ে, আপনার গাড়ি চালিয়ে আপনি প্রমাণ করতে চাইছেন আপনি একজন কেউকেটা। বিশ্বাস করুন, আপনার এই কেউকেটাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা ফিরেও তাকাই না, বরঞ্চ বিরক্ত হই যে সে কি সত্যি গাড়ি চালাতে পারে না। তাই জন্য এত আওয়াজ তুলছে, এত গতিময়। আপনি গাড়িটা কিনেছেনই তো দ্রুত চলে যাবেন বলে, আরও দ্রুত কোথায় যাবেন, কোন জায়গায় পৌঁছবেন? যে জায়গায় পৌঁছচ্ছেন সেই জায়গাটা খুব খারাপ, আপনি পিছে ছেড়ে আসছেন এমন একটা ছোট্ট নরম প্রাণ, আপনি সেই প্রাণের যে উষ্ণতা, সেটার অনুভব করার জায়গাতেই থাকছেন না, তো আপনিও বাইক হয়ে যাচ্ছেন। তো হতে পারে আগামী দিনে একটা বাইক আপনাকে চালিয়ে বেরিয়ে গেল। সেই রকম যান্ত্রিকতা আসার আগে আমরা একটু ব্রেকটা টেনে ধরি, একটু আমাদের রাস্তা টেনে ধরি। ভালো থাকবেন, নমস্কার, নিশ্চয়ই আবার দেখা।